দেবো একটু বেড়ে দিই। হ্যাঁ মা চলো। ও ভালো কথা দাদা, বলছি এটা আমি তোমার জন্য এনেছি। আরে বাবা, এইসবের আবার কি দরকার ছিল বলো তো অর্জুন? তবে একটা কথা কি জানো তো, মানে আমি আর তুমি, মানে আমাদের সম্পর্কটা হলো ভাইরা ভাই। এখানে কিন্তু ভাই শব্দটা আছে, যার অর্থ তুমি প্রকৃতভাবেই পালন করেছো। সত্যি কথা বলতে বিয়ের দিন আমার আপন ভাই যা করলো, আর তারপর তুমি সেখানে এসে যা করলে, তুমি এসে শুধুমাত্র আমার প্রাণ বাঁচাওনি, তুমি অনেকের প্রাণ বাঁচিয়েছো, আমাদের পরিবারের সম্মান বাঁচিয়েছো। সেটা কিন্তু আমি কোনোদিনও ভুলবো না। থাক না এখন এসব কথা, তাছাড়া যা হওয়ার তো হয়ে গেছে, বলো এসব কথা এখন থাক। আমার না একটা জিজ্ঞাসা আছে, সেই দিন কি শুধুমাত্র তুমি আমাদের প্রাণটাই বাঁচিয়েছিলে, না নিজের প্রাণটাও বাঁচিয়েছিলে বলো তো? না আমাকে সত্যি করে বলো, আমার মেজদির সঙ্গে যদি সেই দিন বিয়েটা না হতো, তোমার অন্য কারোর সঙ্গে হতো, তাহলে কি তুমি বাঁচতে? তুমিও তো আমার মেজদিকে ভালোবাসো, তাই না? তিনি তুই চুপ করবি, বড্ড পাকা হয়েছিস। বাবা ওরে শাইন ডিফেন্ডার, সব বুঝি আমি। সুব্রতা শুরু করুন না। হ্যাঁ, এটা দুজনেই খাবো। চলো অর্জুন, শুরু করি। না না, আমি এত খেতে পারবো না। এই রে, কি বলছো গো? এরকম জিম করা চেহারায় তুমি এইটুকু খাবার খেতে পারছো না? আর তোমার এই প্যাংলা বউ কত খায় জানো? আরে এই কটা প্লেট তো একেবারে 2 মিনিটে হাফিস করে দেবে। বড্ড কথা হয়েছে তোর। সত্যি? কেন অর্জুন, তুমি তুবড়ি খাওয়া দেখোনি? আমরা 2 বোন যতটা না খাই, তোমার বউ তার ডবল খায়। আমি তো সেরকম দেখিনি। তুবড়ি কি তাহলে আমাদের বাড়িতে পেট ভর্তি করে খায় না? আমি তোর খাওয়ার দিকেও কোনো দিনও খেয়াল করিনি ওর পেট ভরছে কিনা। এই 2 বোনের খালি বাজে কথা। ওমা, আমি বাজে কথা বলছি? আরে হ্যাঁ তুবড়ি, আমাদের এখানে জল শেষ হয়ে গেছে, মা বাইরে একটা জলের ড্রাম আছে, একটু এনে দেন। ওমা তুমি একটা কথা বলো তো, তুবড়ি আমাদের 2 বোনের থেকে একাই বেশি খায় কিনা বলো। আচ্ছা কি আশ্চর্য, তাই নিয়ে তোরা দুজন এখন মনের পেছনে লেগেছিস? দেখো তো মা। মাও বলছেন, তার মানে তুবড়ি আমাদের বাড়িতে পেট ভরে খায় না। কিন্তু ও কখন খায় আমি বুঝবো কি করে? আজ দেখবো তো লুকিয়ে, কতটা কোয়ান্টিটি দেখলেই বুঝে যাব। আর তুমি উঠছো কেন বাবা? খাবার দেয়া হয়েছে? না না মা, আপনাদের জন্য এই গিফটগুলো এনেছি, আগে নিয়ে নিন। আগে তুমি খেয়ে নিয়ে দিলে পারতে তো। প্লিজ এখনই ধরুন। আচ্ছা ঠিক আছে। আর দিদি, এটা তোমার জন্য। আমার জন্য কেন? রাখো না। ভালো হয়েছে। আমার মাই তো সব পছন্দ করে এনেছে। আচ্ছা খুব সুন্দর। মা আমি জলটা নিয়ে আসি। হ্যাঁ আমি নিচ্ছি। আমার অভ্যেস আছে। সেটা আমি বুঝতে পেরেছি তুবড়ি, আর সেই জন্যই মা কাজটা তোমায় করতে বলেছে। কিন্তু আজকে থাক। কেন? তুবড়ি, তুমি কদিন ধরে আমাদের বাড়িতে কম খাচ্ছ, আর সেটা আমি বুঝতে পেরেছি। সেই জন্যই তোমার গায়ের জোর অনেক কমে গেছে। আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো, তুমি যদি এরকম কম খাও, তোমার গায়ের জোর কমে যায়, তাহলে পুলিশে চাকরি করবে কি এরকম ভাবে তুমি? দাও এটা আমায়।
আপনার তো এসব করার অভ্যেসও নেই, তবু আমাদের জন্য সত্যি এই মানুষটার সব কিছু ভালো, শুধু নিজের মায়ের প্রতি অন্ধ বিশ্বাসে ঠিক ভুল বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন। নিশ্চয়ই উনি একদিন নিজের মাকে চিনতে পারবেন। এ কি বাবা, এ কি কাণ্ড? তুমি এই সমস্ত ধরছো কেন? তুবড়ি, হ্যাঁ তুবড়ি, কি ব্যাপারটা কি? তুই ওকে এই সমস্ত কাজ করতে বলেছিস? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? মনে হয় জানো তো, নয়তো তোমার জামাইকে দিয়ে সব কাজ করাই। আচ্ছা আপনি বলুন তো, আমি আপনাকে এটা নিয়ে আসতে বলেছি? মা উনি নিজে থেকে নিয়ে এসেছেন। মা এটুকু করলে কি হয়েছে? না না বাবা, তুমি আমার বাড়ির জামাই, আর তুমি আজকে প্রথম এখানে এসেছো। জামাই? কিছুদিন আগে অবধি তো আপনি আমাকে ছেলে ছেলে বলে ডাকতেন, তাহলে এখন হঠাৎ জামাই কেন? আর আপনার কাছে আমি মায়ের মতো ভালোবাসা পাচ্ছি। ছেলেরা কি বাড়ির একটুও কাজ করতে পারে না বলুন তো? আমার তুবড়ির চওড়া কপাল, বুঝলে বাবা, সেই জন্য তোমার মতো স্বামী পেয়েছে। তুমি শুধু আমার কপাল ভালো বলে ওনার প্রশংসা করছো, ওনার কপাল কতটা খারাপ সেটা বলো। আমার মতো একটা পচা মেয়ে পেয়েছে, দিনরাত জ্বালিয়ে খাচ্ছি। না না, আমার মেয়ে পচা হতে যাবে কেন, তাই না বাবা? আমার দুই মেয়েই সোনা মেয়ে। বলছিলাম গল্প করে করে কি পেট ভরবে? ও অর্জুন দা, তাড়াতাড়ি এসো না, খাবারটা তো ঠান্ডা হয়ে গেল। আমি জানি আপনি এসব তেলের জিনিস খান না, কিন্তু আমাদের এখানে তো স্যান্ডউইচের ব্যবস্থা নেই, অল্প করে একটু খেয়ে নিন না, একটা দিনেরই তো ব্যাপার। কি খাচ্ছ অর্জুন? আনহেলদি খাবার? উনি যখন হাতে তুলেই ফেলেছেন, ওইটুকু না হয় মুখে দিন। না, অর্জুন খাবে না। কোথায় রে গেল, কোথায়? এই মা তুমি বল না আজকে কি কি রান্না হবে, তাহলে সেই মতো সবকিছু গুছিয়ে দিই। আজকে তো আমি